দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার জন্য কেবল রেডি হয়েছি। তো আমি ওই যে টাকা এবং মোবাইলগুলো একটা কাপড়ের ব্যাগে ওই নিয়ে মোটরসাইকেলের হ্যান্ডেলে রাখছি, রেখে শাটারটা টেনে কেবল একটা তালা দিয়েছি, আর একটা তালা কেবল খুলেছি। তখন দেখছি যে 3টা লোক ঢুকছে। তখন কারা আপনারা এই কথা বলেছি, আর দুজন আমাকে এক অলরেডি মাঠতে তেড়ি চলে এসছে, আর একজন আমার ব্যাগটা নিয়ে ব্যাগ নিয়ে সাথে সাথে বেরিয়ে চলে গেছে। আর যে দুজন আমাকে মারতে এসছে, একজন হচ্ছে হাতে বাঁশ মতাটাই ছিল, ও এরকম বাঁশ দিয়ে একটা মেরেছে। আর ওই যে যার হাতে হেসু মতাটা মানে বেশ বড় রামদাম হেসুর কোয়ালিটির, ওইটা দিয়ে আমাকে হচ্ছে যে আঘাত করে। ওই আঘাতটা আমি এরকম হাত দিয়ে ঠেকাই, সেটা আমার এই যে হাতে হচ্ছে যে হয়, সেটা যে কোনো কারণে হেসুটা ঘুরে গেছে, উল্টো হয়ে লেগেছে, নাহলে হয়তো আমার হাতটা কেটে পড়ে যায়। পরে হচ্ছে যে আমি যখন মানে হইচই শুরু করছি, কে কোথায় আছি বেরিয়ে মারলো, আমাকে মেরে ফেললো। তখন এই বাড়ির চাষি আর ওই বাড়ি থেকে ওরা বলছে কী হলো গো, কার কী হলো, ওরা তখন হইচই করেছে, এরা তখন বেরিয়ে চলে গেছে। এবার এরা বেরিয়ে যাওয়ার সাথে সাথে ওইখানে একটা হচ্ছে যে বোম চটিছে। কারণ আমার যতটুকু ধারণা, এরা 3 জনের ভিতরে কেউ বোমটা মারেনি, হয়তো আরও লোক ছিল, সে হয়তো মেরেছে যাতে আতঙ্ক সৃষ্টি হয়, মানুষজন যাতে না আসে, এই জন্য দেখা যাচ্ছে সে হয়তো মেরেছে। লাখ 2 টাকা আছে, আর 3টা মোবাইল আছে, স্মার্টফোন আছে। সব কিছু মিলায় বলতে আমার এখন মোবাইলে যেহেতু সবই বিকাশ নগদের ব্যবসা, আমার মোবাইলেও কিছু টাকা আছে। এখন ওইগুলো যদি উদ্ধার না করতে পারি, তাতে আমার প্রায় লাখ, 3.5 লাখ 4 লাখ টাকার মতো মানে ক্ষতি হবে। আমি তো এখন আমার না এদের কি হইলো, না এদের কিছু এখানে সব মরাইলো না কি হইলো, তা আমি ওইখান থেকে দৌড়ে চলে আসি। আমি চাষাইছে, আমি ও গো না আজকে বাঁচাও গো আমি কাছে দেখছি 2 জনাকে আমি দেখতে পেয়েছি, মুখ দেখতে পাইনি। যে 2 জনা দৌড় মারছি, এমনি হয় দৌড় মারার পরে যখন আমি দূর পর্যন্ত পৌঁছে গেছি, ওই খাম্বাতে পৌঁছে গেছি, আরও এমনি হলে একটা হলো বম ফেলেছি। আর আমি তখন এই বম যখন ফেলেছি, আমি ওই অত দূর পর্যন্ত আসিনি। দিয়ে আমি তখন একসাথে চাষাইছি, তখন মানুষ সব জুটি গেছি, আমি চারিদিকে সব করে চাষাইছি। আগুন পোয়াচ্ছিলাম, এখন ওই বমের আওয়াজ পেয়ে আমরা দৌড়ে চলে আসলাম। এসে দেখছি যে এখানে একটা বম মেরেছে, আবার দোকানদারকে আমদাদি কুবাইছে, মানে হাতে কোপ মেরেছে। আর তার হইলে যে ব্যাগে টাকা পয়সা ছিল, মোটর সাইকেল ছিল, সেইগুলা মানে যারা চুরি করতে এসেছিল ওরা নিয়ে পালিয়ে গেছে। আমরা 9:30টার দিকে, রাত্র 9:30টার দিকে একটা সংবাদ পাই যে কুতুবপুর এলাকায় একটা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এখনও ওনার সাথে কথা বলছি, উনি কাউকে চিনতে পারে নাই। প্রাথমিকভাবে কাউকে শনাক্ত করা সম্ভব নয়। আমরা তদন্ত করে দেখতেছি।